আসসালামু আলাইকুম, আমরা বিএসটিআই থেকে আসছিলাম একটা মোবাইল কোড করতে, সাথে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছে। তো আপনারা আমরা একটু ঘুরে দেখব বা জিনিসপত্র একটু গুলো দেখব। একজনকে আপনারা একটু সাথে দেন। যে ফ্রোজেন আইটেমগুলো স্যার, এই যে এই ফ্রোজেন আইটেমগুলো একটু হচ্ছে কয়েকটা ম্যাপ একটু বের করেন তো। ওই বড়গুলো একটু বের করে। আচ্ছা আচ্ছা, এটা যেরকম আপনাকে আজকে আমরা বললাম যদি আপনি আনালেন, হ্যাঁ, আপনি এই ধরনের পণ্য যেটাই রাখবেন আজকে থেকে শিখে রাখবেন যে বিএসটি এর লাইসেন্স, যেমন এই যে কেক, মুড়ি, বিস্কুট বা বেকারি আইটেম যেগুলো আছে, এগুলো কিন্তু সবকিছু বিএসটি এর অনুমোদিত কিনা, নাকি সে এমনি তার সেল বাড়ানোর জন্য লোগো ইউজ করছে, সরকারি লোগো। এই জন্য আপনি কিন্তু তার কাছ থেকে বলবেন যে ঠিক আছে, তুমি আমাকে দিচ্ছ, সরবরাহ করছো, কিন্তু তোমার একটা যে মেয়াদ যুক্ত লাইসেন্সের আমাকে একটা ফটোকপি অন্তত হলেও দিয়ে রাখতে হবে, যাতে আপনি আইন প্রয়োগকারী সংস্থার সাথে তো অনেকেই আসতে পারে, যেহেতু সরকার বিভিন্ন সংস্থাকে এই দায়িত্বটা দিয়ে রাখছে, আপনি এটা দেখাতে যেন পারেন। তাছাড়া আর কেউ যদি ভুয়াভাবে আপনার লোগো ইউজ করে বা লাইসেন্স আছে এরকম বলে পণ্য দেয়, ভুয়া পণ্য রাখার জন্য কিন্তু আপনি তখন দায়যুক্ত হবেন না। তো এই ধরনের পণ্য কিন্তু সবগুলোই আপনারা যেগুলো ব্যবহার করছেন, বি লোগো ইউজ করলে, মোড়কজাত করলে বি মার্ক ইউজ করতে হবে, মোড়কজাতের সনদ নিতে হবে। আর এই যে কেক, বিস্কিট, এই টাইপের পণ্য দুই ধরনের লাইসেন্স লাগে। এক উৎপাদনের লাইসেন্স, বিএসটি 3 কোণা চিহ্ন আছে, চিনেন নিশ্চয়ই, হ্যাঁ ওইটা, এবং মোড়কজাত করে দেশে বিক্রি করছে এটার জন্য বি চিহ্নটা। দুই ধরনের লাইসেন্স দেয়। আপনি বলবেন যে আমাকে তুমি দুইটা লাইসেন্সের কপি দাও। যেগুলো হোমমেড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো ম্যান্ডেটরি পণ্য। আপনারা একটু দেখবেন আমাদের ওয়েবসাইটেও কি কি পণ্য অত্যাবশ্যকীয়, যে উৎপাদন করতে গেলে লাইসেন্স নিতে হবে, এটা একটু আপনারা আপনাদের যে এই প্রতিষ্ঠানের যারা আছেন একটু স্টাডি করে এটা পণ্য রাখার সময় এনশিওর করে নেবেন। আপনারা কিন্তু সমস্যাটা আপনাদেরই হবে, এটা দেখাতে পারলেন জন্য হয়তো আজকে এই হলো, কিন্তু সমস্যাটা কিন্তু আপনাদেরই হবে। অবশ্যই এটা খেয়াল রাখবো আমরা নেক্সট টাইম থেকে। হ্যাঁ, মানে প্রত্যেকটা উপাদান জাস্ট হচ্ছে আপনি সরবরাহকারীর কাছ থেকে নিয়ে রাখলেন সেভাবে। জি, শুধু এটাই না, এই যে বিভিন্ন আমদানি পণ্য আছে, কসমেটিক্স বা অন্যান্য আমদানি কারো যদি বিদেশ থেকে আমদানি হয় সরাসরি, আমাদের দেশের হলো দেশের লেখা থাকলে সমস্যা নেই, কিন্তু বিদেশ থেকে যদি সরাসরি আমদানি হয় তাহলে এটাকে ছাড় করাই নিতে হবে। আমদানিকারকের ছাড়পত্র থাকে, ওইটার ডকুমেন্টগুলো জাস্ট নিয়ে রাখবেন আপনারা, এটাই আর কি। আচ্ছা ঠিক।